আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নিয়ে আসলাম আরেকটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে সকাল সকাল উঠে এই যে সকাল সকাল উঠে নাস্তা তো করতেই হবে, এই জন্য বার্গার বানাচ্ছি সকালে নাস্তা হিসেবে। তো আগের দিন একটা বার্গার প্যাকেটে নিয়ে রেখেছিলাম, আজকে বার্গার বানাচ্ছি। তো বার্গার বানানোর জন্য এখানে লেটুস পাতা, এই যে চিকেন চপটা আগের দিন রাতে বানিয়ে রেখেছিলাম, এখন গরম করতেছি। তো সস, লেটুস পাতা আর শসা, টমেটো এগুলো দিয়ে বার্গারটা বানিয়ে নিলাম। বার্গারের রেসিপিটা যদি দেখতে চান তাহলে আমার কুকিং চ্যানেল আছে, সেখানে যেতে পারেন। সেখানে গিয়ে শর্টের মধ্যে আমি দিয়ে রেখেছি, সেখানে গিয়ে দেখতে পারেন। তো সকাল সকাল চা না খেলে কি হয়, বার্গারের পর একটু চা খেয়ে নিলাম, আর চা খেয়ে চলে আসলাম দুপুরে রান্নার প্রিপারেশনে। তো আজকে তো জুম্মার দিন, একটু স্পেশাল কিছু খাওয়ার লাগে, যার কারণে আজকে একটু কাচ্চি বিরিয়ানি রান্না করব। কাচ্চি বিরিয়ানি আগের ভিডিওতে মানে আমি বৃহস্পতিবার রাতের একটা ভিডিও করেছি, সেই ভিডিওতে দিয়ে রেখেছি কাচ্চি বিরিয়ানির মাংস রান্নাটা সেই ভিডিওতে গিয়ে দেখে আসতে পারেন। তো আজকে আমি এই যে জুম্মার দিন মানে এখন বেলা 12:30 বেজে গিয়েছে। তো এখন আমি এই যে চালগুলোকে সিদ্ধ করে নেব, এই জন্য ওখানে পানি, তেল, গরম মশলা আর লবণ দিয়ে চালগুলোকে সিদ্ধ করে নেব। আর এর আগে পানিটাকে বলক আসা পর্যন্ত ওয়েট করবো। আর এখানে দেখুন আমি ফুড কালার আর দুধ আর হলো এই যে ভিনেগার, এগুলো দিয়ে লিকুইড করে একটা লিকুইডই বানিয়ে নিয়েছি। আর চাইলে আপনারা এখানে জাফরানের পানি দিতে পারেন, আমার জাফরানি পানি ছিল না বলে ওইটা করেছি। আর আমি এখানে 1 কেজি চাল নিয়ে ভিজিয়ে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি। তো এই যে দেখুন, এখানে কাচ্চি যেহেতু রান্না করব, সালাড তো অবশ্যই লাগে, এই জন্য আমি এখানে এই যে আগের দিন একটু পেঁয়াজ কাটা ছিল, তো এখন আমি সালাডগুলো কেটে নিচ্ছি। শসা, টমেটো, কাঁচামরিচ এগুলোকে কেটে নিচ্ছি। এগুলো কাটা হয়ে গেলে এগুলো যখন খাবো তার আগে একটু লবণ দিয়ে মেখে নিলেই হবে, কারণ আগে মেখে রাখলে এগুলোকে পানি ছেড়ে দিতে পারে, এই জন্য পরেই মেখে নেব খাওয়ার আগে। তো বলতে বলতে আমার দেখুন সালাডগুলো কাটা হয়ে গিয়েছে। তো এইদিকে দেখুন আগের দিনে মাংসটা রান্না করে রেখেছিলাম, সেটাকেও আমি গরম করে আগেই নামিয়ে নিয়েছি। তো এইখানে দেখুন পানিটা বলক চলে এসেছে, এখানে আমি চাল দিয়ে দিয়েছি, চালটা ফুটতে থাক। তো এখানে দেখুন মাংসর থেকে আমি আলুগুলোকে আলাদা করে রেখেছি। তো এখন দেখুন আমার চালটাকে ঝরা দেওয়া হয়ে গেছে, চালটা এর মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে, তো আমি ঝরা দিয়ে নিয়েছি। এখন আমি লেয়ারে সব কিছুকে বসাচ্ছি। তো এই যে দেখুন মাংসগুলোকে প্রথম লেয়ারে দিচ্ছি, তারপরে আমি মাংসগুলো দেওয়া হয়ে গেলে চালগুলোকে দিয়ে দেবো। তো এই যে দেখুন আমি চালগুলো নিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন চালগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে প্লেন করে দেব, এরপর উপরের লেয়ারে দিয়ে দেব আলু। তো চালগুলো দেখুন কত সুন্দর ধোয়া উঠতেছে, একদম অনেক গরম গরম, একটু ঠান্ডা করে দিয়ে দেওয়া ভালো ছিল। তো যাই হোক, সময় নিয়ে এর জন্য এভাবে দিচ্ছি। তো এই দেখুন এই লেয়ারে আমি আলু দিচ্ছি। তো আলুটা দেওয়া হয়ে গেলে এই যে এখান থেকে একটু ঝোল দিয়ে দেব। তো ঝোল দেওয়া হয়ে গেলে উপরে আবার আরেক লেয়ার দিয়ে দেব। তো আরেক লেয়ার দেওয়া হয়ে গেলে উপরে যেতটুকু ঝোল আছে সেগুলোকে দিয়ে দেবো। এটা দেওয়ার কারণে কি, ঝোলের মধ্যে মাংসের মধ্যে যে লবণটা আছে, মশলাটা আছে, সমস্ত বিরিয়ানির ভিতরে ভালোভাবে ঢুকবে, এই জন্য। এই দেখুন আমি ফুড কালার এবং দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে দিলে অনেক ভালো হয়। এই যে দেখুন আমি চুলার পাশে রেখে ঘিটাকে গলিয়ে নিয়েছিলাম, সেটাকে দিচ্ছি। তো গোলাপ জল, কেওড়া জল সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব বাদাম, এখানে কাজু বাদাম দিচ্ছি। তো কাজু বাদাম দেওয়ার কারণে কাচ্চি বিরিয়ানিটা খেতে অনেক ভালো লাগে। তো এরপরে দিয়ে দেবো কিশমিশটা ভিজাতে আমি ভুলে গিয়েছিলাম, যার কারণে আমি ভিজাইনি। তো এইভাবে দিয়ে দিচ্ছি, আপনারা ভিজিয়ে নেবেন। তো এরপর দিয়ে দেবো আমি আলু বোখরা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো বেরেস্তা, আর বেরেস্তা দেওয়া হয়ে গেলে অনেক সুন্দর একটা লুক আসবে, আপনারা দেখতেই থাকুন। এই যে দেখুন আমি বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে বেরেস্তাগুলো দেওয়া হয়ে গেলে ফাইনাল লুকটা কত সুন্দর আসে, সেটাই আপনারা একবার দেখুন। তো এই যে দেখুন আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। এই যে এখন এটাকে আমি দমে দিয়ে দেবো। এই যে দমে দিয়ে দিলাম একদম লো হিটে। তো এইখানে আমি ভারী একটা কিছু দিয়ে মানে আটকে রেখেছি, আপনারা চাইলে আটার ডো বানিয়ে দিতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত একটা ব্লগ শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।